আজকে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি চলছে। সংসদে বলা হচ্ছে তেলের সংকট নাই। আমরা যখন পাম্পের মালিকদের জিজ্ঞাসা করি, পাম্পের মালিকদেরকে 3 দিনে সেই পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে যা 2 দিনে প্রয়োজন। আজকে বলা হচ্ছে কালোবাজারি করা হচ্ছে জ্বালানি তেল নিয়ে। এই কালোবাজারি ঠেকানোর দায়িত্ব সরকারের, আপনারা ঠেকাতে পারছেন না কেন? তার জবাব জনগণকে দিতে হবে। 2 মাসের সরকার পদে পদে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে, জনগণের সাথে প্রচারণা করছে, জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা এবং ফ্যাসিস্ট অপশক্তির পদাঙ্ক অনুসরণ করছে। এটি দেশের জনগণের জন্য, 18 কোটি মানুষের জন্য এটি একটি দুঃখজনক ঘটনা। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদে আপনারা খেয়াল করেছেন 133টি আদেশ এবং অধ্যাদেশ ছিল। এর মধ্যে 16টি আদেশ এবং অধ্যাদেশ যা বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে, যা গণতন্ত্রের অভিযাত্রাকে সামনের দিকে এগিয়ে নেবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, সরকারকে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার হাত থেকে সুরক্ষা দেবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, গুম খুন থেকে জনগণকে সুরক্ষা দেবে। এই ধরনের 16টি অধ্যাদেশকে ল্যাপস করে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম সংসদে আনতে হবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বিএনপি কর্ণপাত করেন নাই। আমরা এই জন্য ওই 10 তারিখ রাতের বেলা আমরা সংসদ থেকে আমরা ওয়াক আউট করেছি, এটার প্রতিবাদ জানিয়েছি, আপনারা জানেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি চলছে। সংসদে বলা হচ্ছে তেলের সংকট নাই। আর আমরা যখন পাম্পের মালিকদের জিজ্ঞাসা করি, পাম্পের মালিকদেরকে 3 দিনে সেই পরিমাণ জ্বালানি দেওয়া হচ্ছে যা 2 দিনে প্রয়োজন। সুতরাং এই রেশনিং সিস্টেম কেন? এখান থেকেই বোঝা যায় আন্তর্জাতিক বাজারে তেলের সংকট রয়েছে, স্বাভাবিক বাংলাদেশেও সংকট রয়েছে। এই সংকটের স্বীকৃতি দিয়ে যদি একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি তেলের বন্টনটা সুষ্ঠুভাবে করা হতো, তাহলে জনগণকে ভোগান্তি পোহাতে হতো না। আজকে বলা হচ্ছে কালোবাজারি করা হচ্ছে জ্বালানি তেল নিয়ে। এই কালোবাজারি ঠেকানোর দায়িত্ব সরকারের, আপনারা ঠেকাতে পারছেন না কেন? তার জবাব জনগণকে দিতে হবে। কৃষি ক্ষেত্রে আমরা দেখছি জনগণ ডিজেল পাচ্ছে না, ইঞ্জিন চলছে না, হুন্ডা চালকরা ঠিক মতো হুন্ডা পরিচালনা করতে পারছে না। আমাদের গাড়ি ঘোড়া সব কিছু মিলিয়ে একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়েছে। সরকারের অব্যবস্থাপনার কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা অবিলম্বে তার নিরসন আমরা চাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা সবার উপরে বাংলাদেশ, দল মত ধর্ম নির্বিশেষে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং বিএনপি যে সমস্ত গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে আমরা প্রতিহত করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে যে সমস্ত কর্মসূচি আসবে আগামী দিনেও সেই সমস্ত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য